Hello everyone, welcome to our Arduino tutorial series. এটা আমাদের সিরিজের প্রথম ভিডিও এবং এই ভিডিওটা আরডুইনোর ইন্ট্রোডাকশনের উপর। সো এই ভিডিওতে আমরা বেসিক্যালি যা শিখব সেটা হচ্ছে আরডুইনো এক্স্যাক্টলি কি, এতে কি কি আছে, এটা দিয়ে কি করে এবং এটা কোথায় পাওয়া যায়। সো লেটস গেট স্টার্টেড। সো হোয়াট ইজ অ্যান আরডুইনো? আরডুইনো হচ্ছে একটি মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক ওপেন সোর্স হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্ল্যাটফর্ম। এটি একটি ডেভেলপমেন্ট বোর্ড, অর্থাৎ এটি দিয়ে আমরা খুব ইজিলি অনেক ধরনের ইলেকট্রনিক প্রজেক্টস এবং রোবোটিক প্রজেক্টস বানাতে পারি এবং সেগুলো খুব ইজিলি প্রোগ্রাম করতে পারি। এরপর আমরা জেনে নেই যে মাইক্রোকন্ট্রোলার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। মাইক্রোকন্ট্রোলার হচ্ছে একটি সিঙ্গেল চিপ মাইক্রোপ্রসেসর, অর্থাৎ এটি দিয়ে আমরা একটা কম্পিউটারে যা যা কাজ করা যায় অলমোস্ট সেই সব কাজ করা যায়। এটিকে একটি মিনি সাইজ কম্পিউটার বলা যায়। আরডুইনোতে যে মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অ্যাটমেগা 328P চিপ, যেটির ছবি আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি। সো আমরা যদি শুধুমাত্র একটি মাইক্রোকন্ট্রোলার ইউজ করে একটি প্রজেক্ট বানাতে যাই তাহলে আমাদের আরও অনেক নেসেসারি কম্পোনেন্টস ইউজ করতে হয় এবং এতে পাওয়ার সাপ্লাই দেয়া এবং কোড আপলোড দেয়া এসব নিয়ে অনেক হ্যাসেল ফেস করতে হয়। সো সেজন্যই আমরা ডেভেলপমেন্ট বোর্ডস ইউজ করি হুইচ আর ভেরি ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ইজি টু ইউজ। আরডুইনো হচ্ছে তেমনই একটি ডেভেলপমেন্ট বোর্ড এবং এতে এই অ্যাটমেগা 328P চিপটি ইউজ করা হয়েছে। সো প্রথম ছবিতে আমরা চিপের একটি ছবি দেখতে পাচ্ছি এবং এখানে সেকেন্ড ছবিতে আমরা এই অ্যাটমেগা 328P চিপের কোন পিনের কি ফাংশন সেটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এই থার্ড ছবিটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অ্যাটমেগা 328P চিপটার কোন পিনের সাথে আরডুইনোর কোন পিনটা কানেক্টেড আছে। সো আমরা যদি আরডুইনোর ওয়েবসাইটে যাই, দ্যাট ইজ www.arduino.cc, তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেটে অনেক ধরনের আরডুইনো অ্যাভেলেবল, অলমোস্ট 10 থেকে 15 টাইপের। এর মধ্যে তিনটা মডেল সবচেয়ে বেশি ইউজ হয়, সেগুলো হচ্ছে আরডুইনো উনো এবং আরডুইনো ন্যানো এবং আরডুইনো মেগা। সো বিভিন্ন ইউজ কেস অনুযায়ী এক একটা ইউজ করা হয়। যেমন ছোটখাটো প্রজেক্টের জন্য ইউজ করা হয় আরডুইনো ন্যানো, যেটার মধ্যে পিন সংখ্যা কম। বড় প্রজেক্টের জন্য ইউজ করা হয় আরডুইনো মেগা, যেটার মধ্যে পিন সংখ্যা বেশি। এবং সাধারণত বিগিনাররা আরডুইনো উনো দিয়ে আরডুইনো শেখা স্টার্ট করে। সো আমরা আরডুইনো উনো সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই। এটা হচ্ছে আরডুইনো উনো এবং এতে কি কি আছে সেটা আমরা দেখে নিই। এতে আছে একটি ইউএসবি প্লাগ, যেটির সাহায্যে এটিতে কোড আপলোড দেওয়া হয়। এটিতে আছে একটি ডিসি জ্যাক, যেটির সাহায্যে এখানে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। এখানে আছে একটি রিসেট পিন, এখানে আছে একটি 3.3 ভোল্ট পাওয়ার পিন এবং 5 ভোল্ট পাওয়ার পিন, যেগুলো দিয়ে এটি দিয়ে কোনো সেন্সরকে পাওয়ার অফ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গ্রাউন্ড পিন, একটি ভোল্টেজ ইন পিন যেটা দিয়ে একে পাওয়ার অফ করা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি 6টি অ্যানালগ পিন, যেটি দিয়ে আমরা অ্যানালগ ইনপুট নিতে পারি। এরপরে আমরা যদি এখানে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ব্রেইন অফ আরডুইনো হুইচ ইজ অ্যাটমেগা 328P চিপ, দ্য মাইক্রোকন্ট্রোলার। এখানে আছে একটি রিসেট বাটন, এখানে আছে একটি ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামার, এখানে আছে দুটি পিন, সেগুলো হচ্ছে সিরিয়াল আউট এবং সিরিয়াল ইন। এগুলো ট্রান্সমিশন এবং রিসেপশনের কাজে ইউজ করা হয়, অর্থাৎ কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 12টা ডিজিটাল পিন, এগুলো ডিজিটাল ইনপুট এবং আউটপুটের জন্য ইউজ করা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি ডিজিটাল গ্রাউন্ড এবং একটি অ্যানালগ রেফারেন্স পিন। এখন আমরা দেখে আসি আরডুইনো উনোর স্পেসিফিকেশনস। আরডুইনো উনোতে যে মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অ্যাটমেগা 328P এবং এটির অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এর রেকমেন্ডেড ইনপুট ভোল্টেজ হচ্ছে 7 থেকে 12 ভোল্ট, বাট এটি 6 থেকে 20 ভোল্ট পর্যন্ত নিতে পারে। এতে রয়েছে 14টি ডিজিটাল ইনপুট আউটপুট পিন, 6টি পিডব্লিউএম পিন, 6টি অ্যানালগ ইনপুট পিন এবং প্রতিটি ইনপুট আউটপুট পিনে ডিসি কারেন্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার এবং 3.3 ভোল্ট পিনে যে ডিসি কারেন্ট সাপ্লাই পাওয়া যায় সেটা হচ্ছে 50 মিলি অ্যাম্পিয়ার। এতে ফ্ল্যাশ মেমোরি আছে 32 কিলোবাইটস, অর্থাৎ আমরা এতে কোড যা আপলোড দেই আমরা 32 কিলোবাইটস পর্যন্ত আপলোড দিতে পারি। এর SRAM 2 কিলোবাইটস, এর EEPROM 1 কিলোবাইটস। আরডুইনোর EEPROM এ আমরা যে কোনো ডেটা স্টোর করে অথবা সেভ করে রাখতে পারি। এর ক্লক স্পিড হচ্ছে 16 মেগাহার্টজ, অর্থাৎ এটি 16 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এতে একটি এলইডি বিল্ট ইন দেওয়া আছে, যেটা দেওয়া আছে 13 নাম্বার পিনে। এর লেংথ 68.6 মিলিমিটার, উইডথ 58.4 মিলিমিটার এবং এর ওয়েট অনলি 25 গ্রামস। এখন আমরা জেনে নেই যে আরডুইনো শেখার জন্য কি কি লাগবে।
প্রথমেই লাগবে একটি আরডুইনো along with কানেক্টিং কেবল। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি একটি আরডুইনো এবং সেই সাথে এটার যে কানেক্টিং কেবল সেটা। বিভিন্ন ভার্সনের আরডুইনোর জন্য কানেক্টিং কেবল ডিফারেন্ট হয়, যেমন আরডুইনো উনোর যে কানেক্টিং কেবল এবং আরডুইনো ন্যানোর যে কানেক্টিং কেবল দুটো টোটালি ডিফারেন্ট। সো আমাদের সেটার দিকে খেয়াল রাখতে হবে। এরপর আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি কম্পিউটার। এরপরে প্রয়োজন হচ্ছে সেই কম্পিউটারে যেন আরডুইনো আইডিই ইনস্টল থাকে, কারণ এটির সাহায্যেই আমরা আরডুইনোতে কোডটা আপলোড দিব। এরপর আমাদের জানা থাকা লাগবে বেসিক প্রোগ্রামিং নলেজ কোড লেখার জন্য, এবং এরপরে আমাদের আদার নেসেসারি কম্পোনেন্টস এবং ইলেকট্রনিক পার্টস অ্যান্ড সেন্সরস লাগবে আমাদের ডিজায়ার্ড প্রজেক্ট বানানোর জন্য এবং শেখার জন্য। এখানে আমরা দেখে নেই আরডুইনোর প্রজেক্টসে কি কি কমন কম্পোনেন্টস গুলো ইউজ করা হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি জাম্পার ওয়্যার, এরপরে দেখতে পাচ্ছি কানেক্টিং কেবল, এখানে দেখতে পাচ্ছি আমরা পটেনশিওমিটার, এখানে দেখতে পাচ্ছি পুশ বাটন, এখানে আমরা অনেক ধরনের রেজিস্টর দেখতে পাচ্ছি, এখানে রয়েছে এলইডি লাইটস, এখানে রয়েছে স্টেপার মোটর, এখানে রয়েছে সার্ভো মোটর, এখানে রয়েছে ডিসি মোটর, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে, এখানে দেখতে পাচ্ছি একটি সোনার সেন্সর, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হেক্স কিপ্যাড, এখানে দেখতে পাচ্ছি একটি এলসিডি ডিসপ্লে, এখানে এটা হচ্ছে একটি ব্রেডবোর্ড, এবং এখানে দেখতে পাচ্ছি একটি রিলে মডিউল, একটি 9 ভোল্টের ব্যাটারি ইত্যাদি। এখন আমরা জেনে নেই যে এসব প্রয়োজনীয় কম্পোনেন্টস আমরা কোথায় পাবো। সো আরডুইনো এবং আদার কম্পোনেন্টস এবং ইলেকট্রনিক্স যেগুলো আছে সেগুলো বিভিন্ন ইলেকট্রনিক এবং রোবোটিক্স পার্টসের শপসে পাওয়া যায়। এইসব শপস অনলাইনেও অ্যাভেলেবল, অফলাইনেও অ্যাভেলেবল। এরকম কিছু শপস হচ্ছে টেকশপ বিডি, বিডি স্পেডিটেক, টেলিকম স্পেয়ার্স ইত্যাদি। এবং আরডুইনো আইডিটা আমরা কোথায় পাবো সেটাও জেনে নেই। এটা পাবো আমরা আরডুইনোর ওয়েবসাইটে, which is www.arduino.cc। এখন আমরা কিছু আরডুইনোর ইন্টারেস্টিং প্রজেক্টস দেখে নেই যেগুলো আমরা বানাতে পারবো আরডুইনো ইউজ করে। যেমন ব্লুটুথ কন্ট্রোলড কার, টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর উইথ এলসিডি, থার্ড আই ফর দ্য ব্লাইন্ড, ইভেন আরডুইনো দিয়ে আমরা কোয়াডকপ্টারও বানাতে পারি। সো এই ভিডিওতে আমরা আরডুইনো সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। সো ইটস টাইম টু স্টার্ট লার্নিং অ্যান্ড ইটস টাইম টু গেট স্টার্টেড। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে আমরা আরডুইনো শেখা স্টার্ট করব।